পাবনায় তাপদাহে নাকাল মানুষ। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজ গরম কেমন, জনজীবনে এর প্রভাব কেমন পড়েছে? তীব্র এই গরমে শ্রমজীবীদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এবং বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? তিশা, সারা দেশের গরমের যে তীব্রতা এবং গরমের যে তথ্যপাত্র বা খবর রয়েছে সেটির বাইরে পাবনা জেলা নয়, এবং গরমে কেউ স্বস্তিতে আছে এমন শব্দটি আসলে কেউ বলছে না। যারা উচ্চবিলাসী বা যারা একদম নিম্ন আয়ের মানুষ সকলেই বাইরে যখন আসছে তখন এই তাপদাহের প্রচন্ড তাপদাহের কবলে কিন্তু করছে। আমরা পাবনা সদরের শ্রমজীবী মার্কেট এখন দাঁড়িয়ে আছি। আমরা যদি দেখাই যে শ্রমজীবীরা তাদের কর্মের জন্য এখানে দাঁড়িয়ে আছে। পাবনাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী 40 ডিগ্রি সেলসিয়াস। মানে গত 72 ঘন্টায় 3 দিনে এই তাপমাত্রাটা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। 39.5, 39.8 এবং গতকালকে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। এখন যেটা আমরা পরিলক্ষিত করছি, এই গরমে এই শ্রমজীবী মানুষরা যে মাঠে বা বিভিন্ন জায়গাতে কাজ করে, তাদের কাজ করতে যে শ্রমটা দিতে হচ্ছে বা যে পরিশ্রমটা ঘামটা ঝরছে, সেই তুলনায় আসলে কাজের গতি বৃদ্ধি পাচ্ছে না। সব মিলিয়ে এই গরমে পাবনাতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে 24 ঘন্টায় প্রায় 7 থেকে 8 বার বিদ্যুতে চলে যাচ্ছে, মানে লোডশেডিং এ পড়ছে। এবং এই লোডশেডিং এর কারণেই যারা অফিস আদালত বা বাসা বাড়িতে যারা অবস্থান করছেন তারা কিন্তু প্রচন্ড গরমে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং অন্যান্য জায়গার মতোই এখানেও শরবতের দোকান, ডাবের দোকান বা অন্যান্য দোকানগুলোতে কিন্তু এইরকম যে পানীয় জাতীয় খাদ্যগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এখন শ্রমজীবী মানুষরা যে যে প্রশান্তি নিয়ে কাজটা করবে সেই প্রশান্তিটা পাচ্ছে না। কিন্তু আজকে সকালে মেঘলা আবহাওয়া ছিল পাবনাতে, এখন পর্যন্ত মেঘলা মেঘলায় রয়েছে। আর সকালে বেশ কিছু অঞ্চলে আমার জানা মতে বৃষ্টিও হয়েছে। জেলার বিশিষ্ট ঈশ্বরদী উপজেলাতে যে আবহাওয়া অফিস রয়েছে, এই অঞ্চলের সাউন্ডিং এলাকাতে যারা তথ্য প্রদান করে তাদের কাছে আসলে এরকম কোনো বার্তা নেই যে কবে বৃষ্টি হবে। তবে অতি গরমে যেটা হয়েছে, হসপিটালগুলোতে এই অতি গরমে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। শিশুরা রোগে আক্রান্ত হয়েছে ঠান্ডা জনিত নানা সমস্যা নিয়ে। সব মিলিয়ে এই গরমে সবাই সাধারণ মানুষ যারা রয়েছেন সকলেই বেশ বিপাকে রয়েছে এবং সকলেই বেশ কষ্টের ভিতরে আছে। আমরা এই গরমের মানে এই 72 ঘন্টার পূর্বে যেটা ছিল, 72 ঘন্টা পূর্বে যেটা ছিল যে এক সপ্তাহ আগেও কিন্তু 39 বা 39.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। চুয়াডাঙ্গার পরে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু চুয়াডাঙ্গা ছিল, চুয়াডাঙ্গার পরেই কিন্তু পাবনা অঞ্চলের তাপমাত্রাটা সবসময় বেশি হয়ে থাকে, মানে চুয়াডাঙ্গার পরে পাবনা অঞ্চলের নামটা চলে আসে। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, পাবনা থেকে তাপদাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।